हेलो एंड वेलकम टू दिस चैनल ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশন। আজকে 26শে সেপ্টেম্বর ডব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা ছিল। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাটা হয়েছে। এরপরে যত তাড়াতাড়ি আমরা প্রশ্নটা হাতে পেয়েছি, প্রশ্নটা হাতে পাওয়ার পরেই আমরা কিন্তু অ্যান্সার কি দেওয়ার কাজ শুরু করেছি। তো অ্যান্সার কি আমরা যতটা পেরেছি সঠিকভাবে করার, নির্ভুলভাবে করার চেষ্টা করেছি, যাতে অনেক ক্যান্ডিডেটদের হেল্প হয়ে যায় এবং তারা তাদের স্কোরটা কতটা হয়েছে সেটা জেনে নিতে পারে। যদি যারা এই স্কোর জেনে নিতে পারে তাহলে পরবর্তী স্টেপগুলোতে অর্থাৎ মাঠের প্রিপারেশন এবং মেনের প্রিপারেশন নিতে তাদের অনেক হেল্প হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব নির্ভুলভাবে, সঠিকভাবে অ্যান্সারগুলো অ্যানালাইসিস করে, কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো বের করার। তো চলো শুরু করি আমরা ভিডিওটা। একে একে আমরা প্রশ্নগুলো জেনে নেবো। আগে থেকে একটা কথা বলে রাখছি যে এই প্রশ্ন আলোচনায়, এই কোয়েশ্চেন অ্যানালিসিস সেশনে আমরা কোনো রকম কোয়েশ্চেনের এক্সপ্লানেশন দিচ্ছি না। যদি এক্সপ্লানেশন দরকার হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা আলাদা আলাদা করে জিকে, ম্যাথ, জিআই এইসবের এক্সপ্লানেশন দিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নয়। আজকে আমরা শুধু সঠিক উত্তর কোনটা হবে শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা করেছি। তাহলে চলো সময় নষ্ট না করে দেখে ফেলি আজকের আমাদের এই ভিডিওটি। স্টে টিউনড। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারির কোয়েশ্চেনের অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে দেখে নিই একে একে কোয়েশ্চেনগুলো। প্রথম প্রশ্নটা কি ছিল দেখো, যে নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্ক বা ডেনমার্কদের উপনিবেশ ছিল? এর সঠিক উত্তর হলো অ্যান্সার সি, অর্থাৎ শ্রীরামপুর, হুগলি। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। এটি একটি অঙ্কের প্রশ্ন। প্রশ্নতে ছিল যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এর সঠিক উত্তর অ্যান্সার এ, অর্থাৎ 10 বছর। 3 নম্বর প্রশ্নটা দেখো, একটা জিআই এর একটা প্রশ্ন। তাতে বলা আছে কি, যে নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে। তো লক্ষ্য করে দেখো সিরিজটা তোমরা, এবং এর সঠিক উত্তর হচ্ছে 3-এর বি, অর্থাৎ মোট 3 বার। আসি পরের প্রশ্নে, জিকের একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা, যে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? এর সঠিক উত্তর হলো ডি, হলুদ। সঠিক উত্তর ডি, হলুদ। চলে আসি পরের প্রশ্নে, SVEEP প্রোগ্রাম, SVEEP এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে, সঠিক উত্তর অ্যান্সার বি, অর্থাৎ সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। চলে আসি পরের প্রশ্নে, 6 নম্বর প্রশ্ন কি ছিল, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? এর সঠিক উত্তর 6-এর এ, নানা সাহেব। 7 নম্বর প্রশ্নতে আসো। তাতে বলা আছে কি, যে একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত? এর সঠিক উত্তর হয়ে যাবে 15:16, অর্থাৎ অ্যান্সার বি। 8-এরটা দেখো, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হলো 8-এর এ, ভারত। চলে আসি 9 নম্বর প্রশ্নতে। প্রশ্নটি কি ছিল একবার চট করে পড়ে নাও। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এর সঠিক উত্তর অ্যান্সার সি, 1623 টাকা। চলে আসি পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। এটি রিজনিং এর ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের একটি প্রশ্ন। তাতে কি বলা আছে, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো, এরপর সে পূর্ব দিকে 25 কিলোমিটার গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। তাহলে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে?
এর সঠিক উত্তর অ্যান্সার বি 5 কিলোমিটার। পরে রিজনিং এর সলিউশনগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো এবং অঙ্কের সলিউশন নিয়েও একটা ভিডিও বানানো থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেল এক্সপ্লানেশনে যাচ্ছি না, আমরা শুধু অ্যান্সার কি নিয়েই আলোচনা করব। তো পরের ডিটেল অ্যান্সার কির জন্য বা এগুলোর এক্সপ্লানেশনের জন্য তোমরা পরের ভিডিওগুলো দেখতে পাবে, ওখানে তোমরা আরো ভালো করে জেনে নিতে পারবে। আজকে আমরা সময় নষ্ট না করে শুধুমাত্র সঠিক উত্তরগুলো জেনে নেব। চলে আসি 11 নম্বর প্রশ্নে। এটি একটি অঙ্ক। কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে? এর সঠিক উত্তর হলো অ্যান্সার সি 7:5। 7:5। চলে আসি 12 নম্বর প্রশ্ন। তাতে আছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি অশোক কুমার। নেক্সট প্রশ্ন, জ্যামিতির একটি প্রশ্ন। তাতে বলা আছে কি এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের ও হলো পরিবৃত্তের কেন্দ্র এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু কত? এর সঠিক উত্তর হলো অ্যান্সার সি 40 ডিগ্রি। পরের প্রশ্নে আসি, ইতিহাসের একটি প্রশ্ন। কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? এর সঠিক উত্তর সবাই জানা, উত্তর হচ্ছে অ্যান্সার ডি আকবর। পরে একটি রিজনিং এর প্রশ্ন আছে 15 নম্বরে। তাতে আছে কি একটি অ্যালফাবেটিক সিরিজ AIPVAE। এর সঠিক উত্তর হবে অ্যান্সার এ এইচ। 16 নম্বর প্রশ্নটিও রিজনিং এর প্রশ্ন। পোর্টার শব্দটি একটি সাংকেতিক ভাষায় যা দেওয়া আছে, তাহলে সেই সাংকেতিক ভাষায় রিপোর্টটাকে কিভাবে লেখা হবে? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি NQMBNZ। চলে আসি 17 নম্বর প্রশ্নে। এটি একটি অঙ্কের প্রশ্ন। অঙ্কটা আছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসার 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি 4,000 টাকা। পরের প্রশ্নতে আছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? এর সঠিক উত্তর অ্যান্সার সি 512টা। 19এরটা দেখো C++। এটা কি? এই 4টা অপশন আছে, এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 20টাতে দেখো 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? এর সঠিক উত্তর 20 সি পানিপথ। 21এর প্রশ্নটা দেখো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর 21এর বি আলিপুরদুয়ার। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এর সঠিক উত্তর বি অন্ধ্রপ্রদেশ। চলে আসি 23 নম্বর প্রশ্নে। এটি মিরর ইমেজের একটি প্রশ্ন। এফেক্টিভ ওয়ার্ড দেওয়া আছে এবং এর মিরর ইমেজের জন্য 4টি অপশন দেওয়া আছে। এর সঠিক উত্তর হবে অ্যান্সার বি। 24 নম্বর প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন, অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হবে 24এর সি মগধ। 25এর প্রশ্নটা অঙ্কের একটি প্রশ্ন। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড়
1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? 25-এর সঠিক উত্তর হবে অ্যান্সার এ 420 টাকা। চলে আসি 26 নম্বর প্রশ্নে, জিআই অ্যানালজির একটি প্রশ্ন আছে কি কার্নিভোরাস, টাইগার, উলফ। এর সঙ্গে সঠিক বিকল্প যদি চিহ্নিত করা হয় তাহলে এটা হবে 26-এর সি, স্টুডেন্ট, বয়, গার্ল। নেক্সট আছে 27 নম্বর প্রশ্নে, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? এর সঠিক উত্তর 27-এর সি, ধর্মেন্দ্র তিওয়ারি। 28-এর প্রশ্নটা ডাইসের একটি প্রশ্ন, তাতে আছে কি একটি ছক্কার 3টি অবস্থান নিচে দেওয়া আছে, এর উপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কি আসবে তার নির্ণয় করতে বলেছে। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যান্সার সি, অর্থাৎ 2 এর অপোজিটে আসবে 6। 29 নম্বর প্রশ্ন দেখো, বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এর সঠিক উত্তর অ্যান্সার এ, রাজা রামমোহন রায়। 30 নম্বর প্রশ্নে অঙ্কের অ্যাভারেজ চ্যাপ্টারের একটি প্রশ্ন, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 30-এর সঠিক উত্তর অ্যান্সার বি, 102। 31-এর প্রশ্নটা দেখো, ক্লোরোফিলে, যেটা সালোক সংশ্লেষে ব্যবহার হয় ক্লোরোফিল, সেই ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে যে ধাতুটি বর্তমান তার সঠিক উত্তর হবে অ্যান্সার সি, ম্যাগনেসিয়াম। 32 নম্বর প্রশ্ন দেখো কি আছে, যে রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে হবে? এর সঠিক উত্তর হবে 32-এর সি, বৃহস্পতিবার। চলে আসি 33 নম্বর প্রশ্নে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল বা সারফেস এরিয়া কত শতাংশ কমবে? 33-এর সঠিক উত্তর 19%, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি। চলে আসি পরবর্তী প্রশ্ন 34 নম্বরে, তাতে আছে কি কোন সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 সালে। অ্যান্সার হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিভুজের প্রশ্ন, নিচের ত্রিভুজে AC ইকুয়াল টু 20 মিটার, AB ইকুয়াল টু x মিটার এবং BC ইকুয়াল টু 50 মাইনাস x মিটার হয়, তবে AB ইকুয়াল টু কত? এর সঠিক উত্তর হবে 29 মিটার, অপশন ডি, 35-এর বি। 36-এ দেখো, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? এর সঠিক উত্তর 36-এর এ, লুইস গ্লাক। 37-এর প্রশ্নটি একটি জিআই এর প্রশ্ন, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? এর সঠিক উত্তর হবে 37-এর সি, ফ্যাক্টর। দেখবে ও লেটারটি এই ট্রান্সফারেন্স শব্দের মধ্যে মিসিং আছে, তাই ফ্যাক্টর শব্দটা তৈরি করা যাবে না। 38-এর প্রশ্নটা দেখো, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? এর সঠিক উত্তর হলো অ্যান্সার বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চলে আসি 39 নম্বর প্রশ্নে, এখানে আছে কি 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা, তাহলে সরল সুদের হার বার্ষিক কত ছিল? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি, 8%। 40 নম্বর প্রশ্নটি দেখো চট করে, টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? এর সঠিক উত্তর হবে সি, আসাম। 41 নম্বর প্রশ্নটি দেখো, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? এর সঠিক উত্তর ডি, 13। 42 নম্বর প্রশ্নে দেখো, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? এর সঠিক উত্তর অ্যান্সার বি, 2012 সালে। 43 নম্বর প্রশ্নে আছে,
কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ সিন্ধু সভ্যতা। 44 নম্বর প্রশ্নটি দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর অ্যান্সার এ, 150। সরি, 1 2 3। 45 নম্বর প্রশ্নে আছে, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? এর সঠিক উত্তর অ্যান্সার ডি, 1950 সাল। পরেরটি দেখো, ফিগার কাউন্টিং আছে, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? তো এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 13টা। 47 নম্বর প্রশ্নে আছে একটি ব্লাড রিলেশনের একটি রিজনিং, তাতে আছে কি, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? এর সঠিক উত্তর হবে অ্যান্সার এ, বঞ্জি। 48টা দেখো, ডিকশনারি অর্ডার একটা আছে, নিচে শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? এর সঠিক উত্তর অ্যান্সার বি, ইলেকট্রিক। 49, হিডকোর সম্পূর্ণ নাম কি? হিডকো এর সম্পূর্ণ নাম হলো, উত্তর হবে সি, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 50 নম্বর ছবি আছে, 50 নম্বর প্রশ্নে আছে, নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি সম্পূর্ণ হবে? এর সঠিক উত্তর হবে অ্যান্সার এ। 51টা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এর সঠিক উত্তর হবে সি, কমলা হ্যারিস। প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটি ফিগার আছে, নিউমেরিক ফিগার, তাতে কি আছে দেখো, একদিকে 14, 154, 196, 121, আর এক জায়গায় কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্কে কি বসবে? এর সঠিক উত্তর হবে 11। 196 হলো 14 স্কোয়ার, 121 হলো 11 স্কোয়ার, এবং 11 ইন্টু 14 ইকুয়াল টু 154। 53 এর কোয়েশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এর সঠিক উত্তর হবে অ্যান্সার বি, ফরাক্কা সেতু। 54 নম্বর প্রশ্নেতে আছে, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তর অ্যান্সার বি, 26 নভেম্বর 1949। 55 নম্বর প্রশ্নে একটি ত্রিকোণমিতির একটি প্রবলেম আছে, যে এক্স tan 40 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি যদি হয় তবে এক্স এর মান কত? এর সঠিক উত্তর হলো এ, অর্থাৎ 1। 56 নম্বরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এর সঠিক উত্তর বেলগাঁও। একটিই মাত্র কংগ্রেসের অধিবেশন ছিল যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন, উত্তর হচ্ছে বেলগাঁও। 57 নম্বর স্থানে কি আছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? তোমরা বুঝতেই পারছো চট করে, 48 তার অর্ধেক 24, 96 তার অর্ধেক 48, সেইভাবে 192 তার অর্ধেক হলো 96। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী, অর্থাৎ কোন ক্লাসিক্যাল ড্যান্সের নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? এর উত্তর হচ্ছে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম কুচিপুড়ি, সেখান থেকেই কুচিপুড়ি নৃত্যের নামকরণ হয়েছে। 59, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। 59 এর বি। 60টা দেখো, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজন একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি, 12 দিন।
আসি পরের প্রশ্নে 61 নম্বর। অড শব্দটা অর্থাৎ অসম শব্দটি চিহ্নিত করতে বলেছে। অপশনে আছে কি আছে দেখো, টিনি, বিগ, ট্রিভিয়াল, স্মল। টিনি, ট্রিভিয়াল এবং স্মল প্রায় সিনোনিমাস। এখানে বিগটা হচ্ছে আনফিট একটা ওয়ার্ড, যার মানে বড়। টিনি, ট্রিভিয়াল, স্মল এগুলো মানে ছোট। অর্থাৎ উত্তর হচ্ছে 61 বি, বিগ। এলপিজি সিলিন্ডার 62 নম্বর প্রশ্ন দেখো, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি, বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। 63 একটা রিজনিং আছে, বিএম এক্স ডিএনডব্লিউ এফওভি। এর প্রথম ওয়ার্ডগুলোর সঙ্গে কানেক্ট করলে দেখা যাবে বিডিএফ, এমএনও এবং এক্স ডাব্লিউ ভি, একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে। এর সঠিক উত্তর হবে 63 সি, এই সিরিজে পাওয়া যাবে এইচপিইউ। চলে আসি পরের প্রশ্নে 64 নম্বরে। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? এর সঠিক উত্তর অ্যান্সার ডি, অত্যধিক শীতল। প্রশ্নবোধক স্থানে কি বসবে? 65 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 3F, 6G, 11I, 18L। অর্থাৎ সংখ্যাগুলো একটা সিরিজে আছে এবং লেটারগুলো একটা সিরিজে আছে। 3, 6, 11, 8 এর ডিফারেন্স, একটাতে হচ্ছে 3, একটাতে 5, একটাতে 7। তাহলে পরেরটি হবে 9, অর্থাৎ ডিজিট যদি দেখতে যাই তাহলে হবে 27, এবং লেটার সিরিজে দেখতে যাই তাহলে এফ, জি, আই, এল এবং পি। পরবর্তী ভিডিওগুলোতে এর এক্সপ্লেনেশন তোমরা ডিটেল পেয়ে যাবে। তাহলে আপাতত 65 সঠিক উত্তর বি। 66 বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? এর সঠিক উত্তর হলো অ্যান্সার বি, পালি ভাষায় লেখা। 67 নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় বা অটোনোমাস স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? অর্থাৎ এর সঠিক উত্তর হলো অ্যান্সার বি, হৃদযন্ত্র বা হার্ট। 68 নম্বর প্রশ্নে 68-এ দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? এর সঠিক উত্তর হবে অ্যান্সার সি, 68-এর সি, 63। 69 নম্বর প্রশ্নে দেখো, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? এর সঠিক উত্তর অ্যান্সার বি, 35 টাকা। 70 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এর সঠিক উত্তর হলো অ্যান্সার সি, মেছো বিড়াল। 71 প্রশ্ন দেখো, একটা জিআই এর প্রশ্ন। এ হলো বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কে হন? এর সঠিক উত্তর অ্যান্সার ডি, স্ত্রী। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এর সঠিক উত্তর হবে অ্যান্সার এ, লোথাল। পরবর্তী প্রশ্ন দেখো, যদি কে মানে মাইনাস হয়, এল মানে ডিভাইডেড হয়, এম মানে প্লাস হয় এবং ডি মানে ইনটু হয়, তবে 117L, 3K, 5M, 12D, 8 ইকুয়াল টু হোয়াট? এর সঠিক উত্তর হবে, যদি বদমাস রুলে যদি তোমরা সলভ করো তাহলে সঠিক উত্তর হবে অ্যান্সার সি, 130। নেক্সট আছে 74 নম্বর প্রশ্নে, লেন্সের ক্ষমতার এককে কি বলে? লেন্সের ক্ষমতার এককে বলে 74 সি, ডায়োপ্টার। পরবর্তী প্রশ্নটি দেখো 75 নম্বরের, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? অর্থাৎ আমফান নামটি যে দেশ দিয়েছিল সেই দেশটি হলো 75-এর সি, থাইল্যান্ড। পরের প্রশ্নটি একটি সিরিজের একটি প্রশ্ন, লেটার সিরিজ আছে কি দেখো, নিচের সিরিজের শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে? এর সঠিক উত্তর হলো অ্যান্সার সি, এডি, বিবি, এডি। নেক্সট আছে 77 নম্বরে, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সঠিক উত্তর অ্যান্সার সি, আশাপূর্ণা দেবী। চলে আসি পরের প্রশ্নে, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এর সঠিক উত্তর অ্যান্সার ডি, লিনাক্স।
79 নম্বরে 79 নম্বরে একটি সিম্পলিফিকেশন আছে, সেই যার উত্তর চেয়েছে, উত্তর হচ্ছে অ্যান্সার বি 5997। 80টা দেখো, কোন সালে ভারত প্রথম টি20 বিশ্বকাপ জয় করেছিল? এর উত্তর সবার পারা উচিত। 80 বি 2007 সালে। কোনো ভারতবাসীরই এটা ভুলার নয়। 81 নম্বর প্রশ্ন দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয়? সম্প্রতি এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। এর সঠিক উত্তর হলো 81 এ 1 সেপ্টেম্বর। 82 নম্বর প্রশ্ন দেখো, 710 টাকা এমন ভাবে এ, বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর চেয়ে 40 টাকা বেশি পায় এবং সি এ এর চেয়ে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? এর সঠিক উত্তর হলো অ্যান্সার ডি 270 টাকা। 83 প্রশ্ন দেখো, উইংস অফ ফায়ার বইটা কার আত্মজীবনী? এটা অ্যান্সার ডি এপিজে আব্দুল কালাম। 84 নম্বর প্রশ্নে আছে দেখো একটা জিআই, নিচের কোন ছবিটি মহিলা, মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে? এর সঠিক উত্তর অ্যান্সার বি। 85 নম্বর প্রশ্ন দেখো, কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? এর সঠিক উত্তর অ্যান্সার বি 120। 86 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রবি শস্য নয়? এর সঠিক উত্তর হবে অ্যান্সার সি তুলো। চলে আসি 87 নম্বর প্রশ্নে, যেখানে জিজ্ঞাসা করেছে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? এর সঠিক উত্তর হবে অ্যান্সার সি ভারতবর্ষ। 88 নম্বর প্রশ্ন একটি অঙ্কের প্রশ্ন, কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়? 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে? এর সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি 5/6 অংশ। চলে আসি একটা জিআই এর প্রশ্নে, সিটি অ্যারেঞ্জমেন্ট আছে, পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। আর পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। টি, পি ও এস এর মাঝখানে বসেনি, তাহলে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে? এর সঠিক উত্তর হবে অ্যান্সার বি কিউ। এর সলিউশন তোমরা পরবর্তী একটি ভিডিওতে পাবে, যেখানে শুধুমাত্র জিআই গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন 90 এর প্রশ্নটা দেখো, যে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এর সঠিক উত্তর হলো বি এডিস মশা। 91 প্রশ্ন আছে, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? এর সঠিক উত্তর রম রিড অনলি মেমোরি। 92 প্রশ্নে আছে, এ, বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন? এর সঠিক উত্তর অ্যান্সার সি 200 টাকা। 93 প্রশ্নে আছে, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এটি একটি ভারত বিখ্যাত উৎসব যার নাম ওনাম। সঠিক উত্তর অ্যান্সার বি। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? এর সঠিক উত্তর অ্যান্সার সি 184। রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর চেয়ে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার চেয়ে বয়সে বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়স হিসাবে মধ্যস্থানে আছে? এর সঠিক উত্তর হলো অ্যান্সার সি অর্থাৎ শ্রাবণী। 96 প্রশ্নে আছে ইতিহাসের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছিল, এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর হবে অ্যান্সার এ লাহোর। 97 প্রশ্নে দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? পিতা পুত্রের অঙ্কে এর সঠিক উত্তর হবে 97 এর বি 24 বছর। নেক্সট, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? এর উত্তর হবে 98 এর ডি পাস্কাল।
পাস্কাল হলো চাপের একক। প্রদত্ত সমীকরণে স্টার মার্কসের জায়গায় কি বসবে? এখানেও সেই বডমাস রুল ফলো করলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে অ্যান্সার সি, তার ডিভাইডেড বাই, ইন্টু, ইকুয়াল টু এবং লাস্টে প্লাস। লাস্ট প্রশ্ন 100 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এর সঠিক উত্তর হবে অ্যান্সার ডি, সংস্কৃত। পরবর্তী একটি ছোট্ট আলোচনায় তোমরা এতক্ষণ ধরে ভাবছো যে কাট অফ কত হতে পারে, এই কত পেলে তোমরা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে এবং পরবর্তীকালে মাঠের জন্য এবং পরবর্তীকালে মেনের জন্য সিলেকশন হবে। তো এই বিষয়ে তোমাকে বলি যে কাট অফ প্রেডিক্ট করা একটা অবৈজ্ঞানিক ব্যাপার, অর্থাৎ আমরা চাইলেই কাট অফ প্রেডিক্ট করতে পারি না। তবে একটা ধারণা আমরা নিতেই পারি। আমাদের যা ধারণা কোয়েশ্চেন ট্যালি করে এবং ভ্যাকান্সি ওয়াইজ যদি আমরা কনসিডার করি ব্যাপারটাকে, তাহলে আমরা বলবো 45 প্লাস ইজ এ গুড স্কোর। যারা 45 প্লাস পাবে এই প্রশ্নে, যারা 45 প্লাস পাবে, এরপরে যদিও তোমাদের বলে রাখছি যে অফিসিয়াল অ্যান্সার কি হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, তখন তোমরা সেই অ্যান্সার কি ওয়াইজ মিলিয়ে নেবে এবং সেটাই তো চূড়ান্ত অ্যান্সার কি হিসেবে বিবেচিত হবে। তো সেই অ্যান্সার কি, এবং যদিও খুব একটা তফাৎ হবে না এই অ্যান্সার কি এর সাথে সেই অ্যান্সার কি এর, বড় জোর 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা জেনারেল যদি একটা আইডিয়া দিই তাহলে 45 প্লাস, আবার বলছি 45 প্লাস ইজ এ গুড স্কোর। তাহলে তোমরা যাদের 45 প্লাস হচ্ছে তারা খুব তাড়াতাড়ি, সম্ভব হলে কাল থেকেই মাঠ এবং মেনের প্রিপারেশন শুরু করে দাও। যদি এখন থেকেই তাড়াতাড়ি শুরু করে দিতে পারো তবে পরবর্তীকালে প্রবল প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখেছো এবং অ্যান্সার কি ওয়াইজ ট্যালি করেছো তারা তোমাদের স্কোরটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলেও আমরা জানতে পারবো যে কার পরীক্ষা কেমন হয়েছে এবং সেখান থেকে একটা অনুমানও করা যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।